এই বিশাল মহাবিশ্বে মানুষ বরাবরই প্রশ্ন করে এসেছে, আমরা কোথা থেকে এলাম? এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? আমাদের জীবন কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর পরিকল্পনা? আজকের আধুনিক বিজ্ঞান এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে সত্যগুলো আবিষ্কার করছে, আশ্চর্যের বিষয় হলো সেই সত্যগুলোর অনেক কথাই 1400 বছর আগে পবিত্র কুরআনে বলা হয়েছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ইসলাম কি বলে এবং বিজ্ঞান কি বলে, আর কোথায় গিয়ে এই দুটো একে অপরের সাথে মিলেছে। মহাবিশ্বের সৃষ্টি, বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান অনুযায়ী এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হয় বিগ ব্যাং। একসময় পুরো মহাবিশ্ব ছিল একটি বিন্দুর মতো। এরপর সেটি বিস্তৃত হতে শুরু করে এবং এখনও প্রসারিত হচ্ছে। এবার শুনুন ইসলাম কি বলে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবী কি একসময় সংযুক্ত ছিল না? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি। সূরা আল আম্বিয়া 30। এবং আরেক আয়াতে বলা হয়েছে, আমি আকাশকে সৃষ্টি করেছি শক্তির সাথে এবং নিশ্চয়ই আমি একে সম্প্রসারণকারী। সূরা আজ-জারিয়াত 47। বিজ্ঞান আজ বলছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, আর কুরআন তা বলেছে 1400 বছর আগেই। মানুষের সৃষ্টি, বিজ্ঞান কি বলে? আধুনিক জীববিজ্ঞান বলে মানুষের ভ্রূণ তৈরি হয় ধাপে ধাপে। প্রথমে নিষিক্ত কোষ, এরপর জমাট বাঁধা অবস্থা, তারপর হাড়, মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ গঠন। এই জটিল প্রক্রিয়াটি মানুষ আবিষ্কার করেছে মাইক্রোস্কোপ ব্যবহারের পর। কিন্তু ইসলাম কি বলে? কুরআনে বলা হয়েছে, অতঃপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি। তারপর সেই জমাট রক্তকে মাংসপিণ্ডে রূপান্তর করেছি। তারপর মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি এবং অস্থিতে মাংস আবৃত করেছি। সূরা আল মুমিনুন 14। বিজ্ঞান যেটা শত শত বছর পরে বুঝেছে, কুরআন সেটা স্পষ্টভাবে বহু আগেই জানিয়ে দিয়েছে। সমুদ্রের রহস্য, বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দুটি ভিন্ন লবণাক্ততার সমুদ্র এক জায়গায় মিলিত হলেও তাদের মাঝে একটি অদৃশ্য দেয়াল থাকে, যার কারণে তারা পুরোপুরি মিশে যায় না। এই বিষয়টি আধুনিক ওশেনোগ্রাফির আবিষ্কার। ইসলাম কি বলে? কুরআনে বলা হয়েছে, তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন। তাদের মাঝে রয়েছে এক অন্তরাল, যারা সীমা লঙ্ঘন করে না। সূরা আর রহমান 19-20। এটা কি কেবল কাকতালীয়, নাকি এই জ্ঞান এসেছে সেই সত্তা থেকে যিনি সমুদ্র সৃষ্টি করেছেন? চিন্তা ও সিদ্ধান্তের কেন্দ্র, বিজ্ঞান কি বলে? আজ বিজ্ঞান বলে মানুষের সিদ্ধান্ত গ্রহণ, মিথ্যা বলা, নিয়ন্ত্রণ, এইসব কাজের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের সম্মুখভাগ বা প্রিফ্রন্টাল কর্টেক্স। ইসলাম কি বলে? কুরআনে মিথ্যাবাদীদের সম্পর্কে বলা হয়েছে, আমি তাকে পাকড়াও করব তার কপালের মিথ্যাবাদী কপাল দিয়ে। সূরা আল আলাক 15-16। কপাল শব্দটি কাকতালীয় নয়, এটাই সেই জায়গা যেখানে মস্তিষ্কের সিদ্ধান্তের কেন্দ্র অবস্থিত। সময়ের আপেক্ষিকতা, বিজ্ঞান কি বলে? আলবার্ট আইনস্টাইন প্রমাণ করেছেন সময় সবার জন্য একরকম নয়, সময় আপেক্ষিক। ইসলাম কি বলে? কুরআনে বলা হয়েছে, তোমাদের গণনায় একদিন আল্লাহর কাছে 1000 বছরের সমান। সূরা আল হাজ 47। এবং অন্য আয়াতে বলা হয়েছে, ফেরেশতারা এমন এক দিনে আরোহণ করে যার পরিমাণ 50,000 বছর। সূরা আল মারিজ 50। সময় যে আপেক্ষিক, এই ধারণা কুরআনে বহু আগেই ইঙ্গিত করা হয়েছে। ইসলাম কোনো বিজ্ঞান বই নয়, আর বিজ্ঞানও কোনো ধর্মগ্রন্থ নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন বিজ্ঞান সত্যের দিকে এগোয়, তখন সে বারবার কুরআনের কথার সাথে মিল খুঁজে পায়। কুরআন আমাদের চ্যালেঞ্জ দেয়, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি অনুধাবন করো না? এই ডকুমেন্টারির উদ্দেশ্য একটাই, মানুষ যেন চিন্তা করে, জানে, বোঝে এবং সত্যের দিকে এগিয়ে যায়। কারণ সত্য কখনো বিজ্ঞানের বিরোধী নয়, আর আল্লাহর সৃষ্টি কখনো ভুল হতে পারে না। জ্ঞান মানুষকে অহংকারী না বানিয়ে যদি সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে নেয়, তাহলেই সেই জ্ঞান সবচেয়ে সুন্দর।